আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও ১ আসনের ঠাকুরগাঁও সরকারি কলেজ যে কেন্দ্র রয়েছে সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও ১ আসনে এই কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি কেন্দ্রে আমরা যতগুলো কেন্দ্র ঘুরেছি ভোটারদের উপস্থিতি একদম লক্ষণীয় এবং নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি। এখানে ধৈর্য ধরে নারীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছে এবং তাদের অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা একটু আমাদেরকে জানাবেন যে আসলে দীর্ঘক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন, কেমন লাগছে? ভালো লাগতেছে। আমরা মানে এখন কি খুব সুস্থ সবুজভাবে ভোট দিচ্ছি। আমাদের কাছে এটাই অনেক শান্তি। আমরা এটাই চাচ্ছি, আমরা আর বেশি কিছু চাই না। আচ্ছা, যেমনটা শুনছিলেন যে একজনের সঙ্গে কথা বলছিলাম যে তাদের ভোট কেন্দ্রে এসে ভালো লাগছে, তাদের অনুভূতি তারা যারা ছিলেন। আমরা আরেকটু জানতে চাইবো যে আপনিও দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কখন ভোট কেন্দ্রে এসেছেন এবং এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে আপনার কাছে পুরো বিষয়টা? জি, ভালোই লাগতেছে। মানে ভোট দিতে আসলাম, অনেক ভালো লাগছে, আনন্দ লাগতেছে। আমরা এখানে একজন বৃদ্ধ ভোটারকে দেখতে পাচ্ছি। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং ভোট দিতে যাবেন, এখনো ভোট দেননি, মানে কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে, লাইনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বাড়িতে কাজ কাম ছাড়লাম, বয়স্ক মানুষ, ভালো লাগতেছে, ভোট দেবো এখন। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার যে নারী ভোটাররা রয়েছে তারা শান্তিপূর্ণভাবে এই ভোট কেন্দ্রে অবস্থান করছেন, লাইনে দাঁড়িয়ে আছেন এবং তাদের যে ভোটাধিকার প্রয়োগ তারা করবেন এই ক্ষেত্রে তারা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে এসেছেন। আমি একটু জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রগুলোতে আসলে নিরাপত্তা বলয় দিয়ে একদম ঘিরে ফেলা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, তারপর হচ্ছে সেনাবাহিনী টহল অভিযান অব্যাহত রেখেছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের ভোট কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি।